সবে পাঁচ নসিহত এবং এমন পাঁচটি চ্যাম্পিয়ন নসিহত করলেন রাসূলুল্লাহ, তাম দুনিয়া এই পাঁচ নসিহতের মধ্যে ঢুকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনে গুনে পাঁচ নসিহত আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ আমি শেষ বেলায় আবার শুনে নেব যে 3 নম্বর নসিহতটা কি, 2 নম্বর নসিহতটা কি। এই 5 নসিহত শুনে আপনাদের বাড়ি যেতে হবে, যেন কালকে কেউ জিজ্ঞেস করলে অন্তত বলতে পারেন যে এক হুজুর এসেছিল 5টা নসিহত, যে নসিহত 5টা রাসূলুল্লাহ আবু হুরায়রাকে শিখিয়েছিলেন, সেই নসিহত 5টা আমাদেরকে হুজুর শুনিয়েছেন। সেই মানে নসিহতগুলোর প্রতি সেদিন আবু হুরায়রা যেমন রাসূলুল্লাহকে বলেছিলেন, হুজুর আমি আমল করব, যারা আমল করতে চায় পৌঁছে দেব। তাহলে আজকে আমাদের এই চটে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, 5 নসিহতে আমরা আমল করব। আমার পরিবারের XYZ যারা আছে তাদেরকেও আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করব। বলুন ইনশাআল্লাহ। যারা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আর জোর সরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা জান, আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মনেরা, ভুল হাত তুললেন আবু হুরায়রা। ওয়াক্তা খামসা। আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ আমার হাতটাকে ধরে গুনি গুনি 5টা নসিহত করলেন। 1 নম্বরে নবী আমার জানিয়েছেন, যদিও ব্যাখ্যা করলে 5 নসিহত মানে 5টা মজলিস লাগবে, 5 নসিহতে 5টা মজলিস, কিন্তু সময় আমি পাবো না। ও আল্লাহর বান্দা মনে রাখুন, নবী আমার 1 নম্বরে জানিয়েছেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ 1 নম্বরে তোমার যে নসিহতটা করি, ইত্তাকিল মাহারিমা। ও আমার সাহাবী আবু হুরায়রা, 1 নম্বরে নসিহত হলো ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম থেকে পরহেজ করো, হারামটাকে জীবন থেকে বাদ দাও। তাহলে আমার নবী সাহাবী আবু হুরায়রা যেন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি হারাম থেকে আমি বাদ দিতে পারি, হারামটাকে যদি বাদ দিতে পারি, হারাম থেকে যদি পরহেজ করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, এর ফলে আমি আল্লাহর কাছ থেকে কি পেতে পারি? নবী আমার ওই অংশের শেষে জানিয়েছেন, তাকুন আগনান নাস। ও আমার সাহাবী আবু হুরায়রা, যদি তুমি হারামটাকে বাদ দিতে পারো, হারাম থেকে পরহেজ করতে পারো, আমি নবী পাক জানিয়ে দিলাম, তাকুন আবাদান নাস। ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হয়ে যাবে। জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে কি নসিহত করলেন? আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, মানে আরবিটা হয়তো মনে থাকবে না, কিন্তু বাংলা তো মনে থাকবে। 1 নম্বরে নসিহত করলেন হারাম থেকে। কেন? হারাম থেকে বাঁচলে আকাশের নিচে জমিনের উপরে তুমি হবা তাকুন আগনান নাস, তাকুন আবাদান নাস, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন, খুব গুরুত্বের সঙ্গে বুঝবার ব্যাপার। আল্লাহ পাক নামাজীকে বললেন না শ্রেষ্ঠ ইবাদতকারী। যিনি বছরের 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখেন, তাকে আল্লাহ রাসূল বললেন না শ্রেষ্ঠ ইবাদতকারী। যার তাহাজ্জুদের নামাজ 20 বছর পড়ার অভ্যাস আছে, আমার নবী তার জন্য বললেন না শ্রেষ্ঠ ইবাদতকারী। ও আল্লাহ বান্দা মনে রাখুন, যার প্রতিদিন বাদ ফজর বাদ মাগরিব কোরআন তেলাওয়াত করার অভ্যাস আছে, আমার নবী তাকে বললেন না শ্রেষ্ঠ ইবাদতকারী। আমার নবী বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, যদি তুমি হারামটাকে বর্জন করতে পারো, আমি নবী জানিয়ে দিলাম, আকাশের নিচে জমিনের উপরে, ও আবু হুরায়রা, তুমি হবা সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। কারণ যদি কোন মানুষ সারা রাত ধরে নফল নামাজে মত্ত হয়ে যায়, যদি কোন মানুষরা তাহাজ্জুদ গুজার হয়ে যায়, যদি কোন মানুষ সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যায়, সারা রাত নফল নামাজ আদায় করার পরে যদি সকালবেলা উঠে চোখ দিয়ে কোনো হারাম
কার্য সম্পাদন করে, তাহলে সারা রাতের ওই নফল নামাজ তাহাজ্জুদের নামাজের রবের আদালতে কোনো মূল্যায়ন নাই। কথা ঠিক না বল? সারা রাত নামাজ পড়লো, সকালবেলা চোখ দিয়ে হারাম কার্য করলো, তাহলে তার সারা রাতের আমল কোনো মূল্য হবে? আব্বা জান, আমার ভাই জানেরা, আমাদের দেহে যত অঙ্গ আছে সব অঙ্গ দিয়ে গোনা হয়, কান দিয়ে গোনার কাজ সম্পাদন হয়, চোখ দিয়ে হারাম কার্য সম্পাদন হয়, ব্রেন দিয়ে হারাম কার্য সম্পাদন হয়, জিহ্বা দিয়ে হারাম কার্য সম্পাদন হয়, হাত দিয়ে পা দিয়ে তামাম গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দৈনন্দিন কত গোনার সঙ্গে আমরা লিপ্ত হয়ে যাই। এই জন্যে এক নম্বরে নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, তোমার এক নম্বর নসিহত হলো হারাম থেকে তোমাকে পরহেজ করতে হবে, হারামটাকে তোমাকে বাদ দিতে হবে। কারণ অন্য আয়াতে নবী মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি বলে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার দেহে যে কান আছে, চোখ আছে, অন্তর আছে, এই অন্তরগুলোকে আমি আল্লাহ হিসাব নিকাশের কাঠ গড়ায় দাঁড় করাবো। যদি তুমি কান দিয়ে হারাম কার্য করো, যদি চোখ দিয়ে হারাম কার্য দর্শন করো, যদি তুমি হাত দিয়ে হারাম কার্য সম্পাদন করো, যদি তুমি পা দিয়ে হারাম জায়গায় বিচরণ করো, ও আমার আল্লাহ বান্দা মনে রাখুন, আমার আল্লাহ জানিয়েছেন গোটা দেহে অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ আমার আদালতে হিসাব নেব। সেদিন বান্দা মিথ্যা জবান দিয়ে বলবে, আল্লাহ আমি পৃথিবীর মাটিতে নামাজ আদায় করেছি, আমি নামাজ পড়েছি। যখন জবান দিয়ে মিথ্যা কথা বলতে শুরু করবে, সূরা ইয়াসিনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ জানিয়েছেন কোরআন শরীফে, বান্দা যেদিন কিয়ামতের ময়দানে জবান দিয়ে মিথ্যাচার করবে, আমি আল্লাহ তার জবানটাকে আমি বন্ধ করে দেব, জবানটাকে বন্ধ করে দেব। আল্লাহ বলবেন, নামাজি কারা? কাতার দাও। তো ওই নামাজের কাতারে বেনামাজিরাও চলে আসবে। ফারিস্তারা বলবে, আল্লাহ মসজিদে তো এত নামাজি তো দেখা যায়নি, তো শুক্রবার ছাড়া। শুক্রবার সমাজে অনেক শ্রেণী নামাজি আছে, কেউ বা বছরে দুবার উজু করে, এরকম আছে না নেই? বছরে 2 ঈদে দুবার উজু, কেউ আছে সপ্তাহে একবার জুম্মার দিন। কথা ঠিক বলছে না ভুল? এসব কি নামাজ না? কিন্তু যখন আল্লাহ বলবেন কাতার দাও, ওই বেনামাজিরা নামাজের কাতার দাঁড়িয়ে যাবে। ফারিস্তারা আল্লাহ অভিযোগ করবেন, বলবেন ছাঁটাই করবো। ফারিস্তারা বলবেন, কেমনে ছাঁটাই করবো? আল্লাহ বলবেন, দেখো যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের এই সাজদায় যে সমস্ত অঙ্গগুলো স্পর্শ হয়, 7 অঙ্গ, 2 পায়ের পাতা, 2 হাঁটু, 2 হাত, নাক, কপাল, এই জায়গাগুলো দিয়ে আমি আল্লাহ নূর চমকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইকগুলো নেই? মাইকম্যান ভাই কথা আছেন, একটু আসুন, প্রেশারটাকে একটু বাড়ানো। ফারিস্তারা যাদের অঙ্গ দিয়ে নূর চমকাতে থাকবে, তাদেরকে দেখে দেখে ছাঁটাই করবে, এরা নামাজ, এরা বেনামাজ। বলবে, রোজা ছিল, রোজা রাখতে কারা? কাতার দাও। বেরোজগাররা রোজার লাইনে হয়ে যাবে। আল্লাহ বলবেন, রোজা থাকলে পাকস্থলী খালি হয়, রোজা থাকলে পাকস্থলী খালি হয়ে যায়, আর পাকস্থলী খালি হলে মুখে দুর্গন্ধ হয় না? আল্লাহ বললেন, ওই দুর্গন্ধটাকে আমি জান্নাতি খুশবু বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন নাকি? ওই দুর্গন্ধটাকে আল্লাহ জান্নাতি খুশবু করে দিয়েছে। ফারিস্তারা ওই খুশবু দেখে রোজদার বেরোজদারদেরকে আলাদা করে দেবে। এই জন্য বান্দা সেদিন যখন মিথ্যাচার করবে,
আল্লাহ বান্দার জবানে ইসলাম লাগিয়ে দিবে, বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, পালানোর কোনো রাস্তা নাই। এই জন্যে তাম দেহকে হেফাজত করতে হবে হারাম কার্য থেকে। আজকে আমরা হারামের সঙ্গে যুক্ত আছি না নেই? আজকে যদি ওয়াজ শুনে আমরা হারামটাকে বর্জন করতে পারি, তাহলে এই ওয়াজ শোনার সার্থকতা। যেটা আপনার তো যেটা আপনার চাহিদা ইচ্ছার বাইরে, দেখেন কান দিয়ে দুটো কাজ হয়, কটা কাজ? দুটো। কোরআন তেলাওয়াত শুনলেন তো আপনার নেকি হবে না? কোরআন নেকি হবে। বাজারে গান চলছে, আপনার মাছ কিনতে যাওয়া প্রয়োজন, আপনি যেতে হবে। তো কান শোনার মেশিন, ওই গানের আওয়াজ কানে আসবে, কিন্তু আপনি এখন যে মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন, গানটাকে ওই রকম মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য ওই গান শুনে আপনার গুনাহ হবে। কথা বলতে পারলাম নাকি? কারণ মানে শোনা দু প্রকার, একটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শোনা, কোরআনের এই মজলিসে আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ কোরআনের মজলিসে আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছে, আব্বাজান আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন মহান আল্লাহ কোরআন জানিয়েছে, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহা। ও আমার বান্দা মনে রাখো, আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম, ফাইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হবে, ফাসতামিউ লাহু, ওই কোরআনের মজলিসের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ, মন কান দুটো এক জায়গায় থাকবে। আর যে জিনিসটা আপনার গান হচ্ছে বা শরিয়াত বহির্ভূত কোনো আওয়াজ আপনি মনোযোগ দিয়ে শুনছেন না, কান শোনার যন্ত্র আসছে, এতে আপনার গুনাহ হবে। একটা আপনি খুব গভীর দৃষ্টিতে চোখ দিয়ে দেখছেন, রাসূল বললেন কোন নেক সন্তান পিতামাতার চেহারায় নেক নজরে যদি তাকায়, তাহলে বাড়ি বসে তার মকবুল হজের সওয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সন্তানরা তো বাপ মারা দেখে, দু পাঁচটা সন্তান হওয়ার পরেও বয়স্ক বৃদ্ধ বাবা মাকে রান্না করে খেতে হচ্ছে। এরকম আছে না নেই? আজকে সমাজে তো প্রতিটা ঘরে ঘরে, বললে ভুল হবে না, সার্ভে করলে দেখা যাবে 100-র মধ্যে 3টে বাবা মা সন্তানের ভাব পাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল? তাহলে যে সন্তান বাবা মায়ের জন্য পৃথিবীর জগৎটাকে দেখতে বেরো, রাসূল বললেন বাবা মায়ের চেহারায় দেখলে মকবুল হজের সওয়াব। অথচ সেই চোখটা দিয়ে যদি বাবা মায়ের আমরা চেহারায় দেখি, তাহলে বাড়ি বসে মকবুল হজ সওয়াব হচ্ছে। কোনো একটা হারাম, আপনি এখন তো রাস্তায় গেলে তো আর আপনার তো চোখ বন্ধ করে চললে হবে না, তো মনের অজান্তে যদি আপনার চোখে কোনো বেগানা নারী চলে আসে, দেখে আপনি চোখটা ঘুরিয়ে নিলেন, আপনার ওই দেখায় কোনো গুনাহ হবে না। মেশকাতের হাদিস। কথা কি বুঝতে পারছেন নাকি? এই জন্যে যেটা আপনার চাহিদার বিরোধী, তাতে আপনার অসুবিধা হবে, কিন্তু যেটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, খুব দৃষ্টি দিয়ে দেখবেন, এটাই আপনার গুনাহ। আব্বাজান আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন যত গুনার কার্য আছে সব গুনার মূল কারণ হলো চোখ। চোখটাকে যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলে গোটা দেহটা আপনার হেফাজত হয়ে যাবে। কারণ আপনি জানবেন কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি, চোখের খেয়ানত যারা করে এ ব্যাপারে মহান আল্লাহ ভালো জানেন, খবর রাখেন। মহান আল্লাহ ঘরের বাইরে যেমন খবর রাখেন, ঘরের ভিতরেও তেমন তিনি খবর রাখেন, জঙ্গলের ভিতরেও যেমন তিনি খবর রাখেন, ওই আটলান্টিক মহাসাগরের নিম্নে চলা প্রাণীর পায়ের আওয়াজের ব্যাপারে খবর রাখেন। যদি বলেন কেউ যদি ঘরের মধ্যে, এখনকার বর্তমান যুব সমাজ এরা তো সব মোবাইলে শেষ, কথা ঠিক না ভুল? মানে পুরো তাদের সময়টা কাটে কোথায়? মোবাইল। তাহলে চোখের খেয়াল করছে না, করছে না? চোখ যার ভালো অন্তর তার ভালো, আর অন্তর যার ভালো গোটা দেহ তার ভালো। ধরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাইজানেরা, আলোচনা লম্বা করার সময় আমি পাবো না, হুজুর আসলে আমি মাইক ছাড়বো। মহান আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগা,
গোটা দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ফাইদা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু, ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তার গোটা দেহটাই খারাপ। ফাইদা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু, যদি তার ওই গোস্তের টুকরাটা ভালো হয় গোটা দেহটা ভালো। ফাইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু, ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তার গোটা দেহটা খারাপ হয়ে যাবে। শরীরের মধ্যে একটা কি আছে? গোস্তের টুকরা। ওই গোস্তের টুকরা যদি খারাপ হয় তাহলে গোটা দেহটা খারাপ, আর ওই গোস্তের টুকরা যদি ভালো হয় তাহলে গোটা দেহটা ভালো। শেষ বেলায় নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরোটা হলো কলব। তার মানে কলব যার ভালো তার গোটা দেহটা ভালো, আর কলব যার খারাপ গোটা দেহটা তার খারাপ। আর ওই অন্তর কলব নামক অন্তরটা ভালো হবে চোখ যার ভালো, সুতরাং চোখ যার খারাপ কলব তার খারাপ। চোখের হেফাজতের দরকার আছে না নেই? আব্বাজান আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা মনে রাখুন, সূরা নূরের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা, মহান আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, কুল, ও নবী আপনি জানিয়ে দেন, লিল মুমিনিনা, মুমিনদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখটাকে অবনত করে। কি করে? অবনত। অনেক আলেম ওলামারা বলেন যে এখানে আল্লাহ বলেছেন নারীর সৌন্দর্য থেকে যেন অবনত করে, কিন্তু কোরআনে তা নেই। কোরআনে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিনদের বলেন তারা যেন তাদের দৃষ্টিটাকে নিচু করে। কি থেকে? তারা ভুল বলেনি কিন্তু যে নারীর সৌন্দর্য। কেন? পরের অংশে মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী মুমিনদের বলো তারা যেন তাদের চক্ষুকে অবনত করে। পরের অংশে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। গুপ্তাঙ্গকে, লজ্জাস্থানকে হেফাজত করে। তার মানে আলটিমেটলি দুটো শব্দ জুড়লে মানে দাঁড়াবে, লজ্জাস্থান হেফাজতের অর্থ হলো নারীর সৌন্দর্য থেকে যেন তার চোখটাকে অবনত করে। কারণ জেনার কাজ শুরু হয় চোখ দিয়ে। জেনার ফার্স্ট স্টেপ কোথায়? চোখ। চোখ যদি ভালো হয় সেই মানুষটা কখনো জেনার বিচারে জড়াতে পারে না। কারণ যদি কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হয় তার জন্য একটা জাহান্নাম নির্ধারণ আছে। জাহান্নাম, ওই জাহান্নামের নাম লাযা। কি নাম? লাযা। লাম জয় আলিফ, লাযা। এই জাহান্নামটা এত ভয়ঙ্কর জাহান্নাম, কোন মানুষকে যখনই দেওয়া হবে ভোলা হয়ে যাবে। কি হয়ে যাবে? আব্বাজান আমার ভাইজানেরা, ও জোয়ানেরা, যুবকেরা মনে রাখুন, জাহান্নামী কারা? এই জাহান্নামের মধ্যে লাযা নামক জাহান্নামায় কারা যাবে? মহান আল্লাহ এক নম্বরে জানিয়েছেন, যারা পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করবে না। দুই নম্বরে নবী মহান আল্লাহর কোরআন জানিয়েছে, পৃথিবীর যে মানুষটা তার লজ্জা স্থানটাকে হেফাজত করতে পারবে না, ওই মানুষটাকে মহান আল্লাহ লাযা নামক জাহান্নামে দেবে। যে লাযা জাহান্নামের অর্থ হলো যার এমন এতটা ভয়ঙ্কর, ওই লাযা নামক জাহান্নামে কাউকে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে ভুনা হয়ে যাবে। অপরদিকে মহান আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, উলাইকা হুমুল ওয়ারিসুন। 18 নম্বর একটা সূরা আছে, সূরা মুমিনুন। মুমিনদের নামে একটা সূরা, সূরা মুমিনুন। ওই মুমিনুন সূরাতে এই জান্নাতের ওয়ারিস, জান্নাতের হকদার কারা হবে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন আল্লাহ। ওই আয়াত আলোচনাগুলো শেষে 10 নম্বর আয়াতে জানিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলো হবে জান্নাতের হকদার। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের নাম শুনেছেন আপনারা? কি যে সবচেয়ে ভালো জান্নাত, ভালো মানে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ। কোথায়?
বক্তারা বলে জান্নাতুল ফেরদাউস, আর শ্রোতা আমরা বলি জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস কি না ভালো? এখন মানুষটি ইসলাম সম্পর্কে দাদা মুসলমান, বাপ মুসলমান, জন্মসূত্রে নাম মুসলমান, মানে গোস্ত খাওয়া মুসলমান, কামে মুসলমান খুব কম আছে। খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে না তো? আমি কি ভুল কথা বলছি? ইসলাম সম্পর্কে আপনার জানতে হবে না? চাচা আল্লাহকে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আর আল্লাহ আমাকে খাদ্য দেয়, আর তাহলে মুখ কুসুক লোক আর জানি এরা বলে না, বলে না। তা আল্লাহ তোমার সৃষ্টি করে খাদ্য আর কি বলেন? আল্লাহ রবকে আপনি যতদিন না চিনতে পারবেন, আল্লাহকে যতদিন আপনার পরিচয় আপনার কাছে স্পষ্ট না হবে, আল্লাহর ইবাদতে, রবের ইবাদতে আপনার মন বসবে না। আগে রবকে চিনতে হবে, তারপরে রবের ইবাদতে মন বসবে। জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতে 100 ফ্লোর। কত? 100টা। এক একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর যেতে একটা ফ্লোরের যে পরিধি, কামা বাইনাস সামা ওয়াল আরদ, রাসূল বললেন আসমান এবং জমিনের আয়তন যতটা, প্রথম জান্নাতটা অতটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরের জান্নাতটা আবার ওর থেকে এতটা পার্থক্য, প্রথম জান্নাত থেকে পরের জান্নাতটা